আমরা বলবো আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা প্রশ্রয় দিবেন না। আজকে কি করছে, আজকে আমার বাসা হাতিরঝিলের কাছাকাছি, ওখানে আপনি দেখবেন যে ব্র্যাকেট রেলিং গুলো রাস্তার উঠিয়ে নিয়ে গেছে, অবাধে উঠাচ্ছে। এগুলোর অনেক রিলস ভিডিও আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আমজনতাকে ফোন দিব যে আমাকে বাঁচান? তো আমাদেরকে বাঁচাবে কারা? এই রক্ষককে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না। আপনারা, সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে, সেগুলোর বিচার কার্য সম্পাদন হবে। আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন। আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি বলবো যে দেশে শান্তি কামনা করছি, আর থাকতে পারছি না। কিছুদিন পরে কিন্তু আমরা কর্মসংস্থানে যেতে পারছি না, কাজ করতে পারছি না। করোনা থেকে উঠে আমরা এই যে এক মহামারীতে পড়েছি, সবাই মরবো একসাথে। তোরে কত বেড়াতে শ্রদ্ধা দিছ তুই খান কি মাগি কুত্তার বাচ্চা খান তাকে আমি হাতের কাছে পাইলে ন্যাংটা করে তারা আমি সিলুটির বাগি বাদ দিয়া ক্রাশ ক্রাশ করে মারতে মারতে তার পাশার চামড়া পেটাম ফাটাই পাঠাইতাম, রক্ত স্রিট স্রিট করে বাইরিত। আচ্ছা এই খানকি মাগি ব্যবসা মাগি, এই যে ব্যবসা খানকি তোরে কত বেড়াতে শ্রদ্ধা দিছ তুই খান কি মাগি কুত্তার বাচ্চা খান কি এসব মাগি দিয়া সচিবদেরকে পাঠাস, আমলাদেরকে পাঠাস, তাই না? বড় সাহেবদেরকে কাছ থেকে সই নিতে ওই মাগিদেরকে দিয়া